ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আলিমুল্লাহ মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن عن عطاء قال دخلت أنا عبد الله بن عمر وعبيد الله بن عمير على عائشة فقال ابن عمرو حدثني بأعجب ما رأيت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل مره كان عجبا آتاني في ليلتي حتى إذا دخل معي في لحافي وأزق جنده بجندي قال يا عائشة أأذني لي أتعبد لربي فقلت إني ليحب قربك وهواك ثم قال فقام إلى قربة في البيت فما أكثر صب الماء ثم قام فقرأ القرآن قال ثم بكى حتى رأيت أن دموعه بلغت حجره ثم اتكى على جنبه الأيمن ثم وضع يده اليمنى تحت خده ثم بكى حتى رأيت أن دموعه قد بلغت الأرض قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر فلما رآه يبكي قال يا رسول الله أتبكي وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر وقال فلا أكون عبدا شكورا وقال أنا أبكي وقد أنزل علي الليلة إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري صدق الله العظيم تچلم চিনি আসেন মোহনপুর দক্ষিণ পাড়া জনাব ইয়াদ আলী সাহেবের তার পিতার মারহুমের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সব একত্রিত হয়েছি। এমন এক জায়গায় বসেছি যে জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় আল্লাহর রাসূল বলেন ওটা হলো বেহেশতের বাগান, পাড়ায় জান্নাহ, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন এবং আমি গুনাহগার আওলাদের রাসূল আপনাদের পীরের আওলাদ আপনাদের মাঝে হাজির হয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন এর জন্য সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে হাদিস তুলে ধরেছি, তার ব্যাখ্যা করব। দেখো বাবা, জনাব ইয়াদ আলী তার
পিতা মারহুম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারই ইসানে সওয়াবের উদ্দেশ্যে তার সন্তানেরা উপযুক্ত সন্তান এই নবীর মজলিসের আয়োজন করেছেন। তো মৃত্যু এমন একটা জিনিস, সকলকে ওই পথের পথিক একদিন না একদিন হতে হবে। কোরআনের ফয়সালা, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে সমস্ত, নফসের অর্থ হলো জান। আচ্ছা, কি ব্যাপার, ওনারা ওখানে বসে আছেন, চলে আসছেন কেন? কি হচ্ছে? ওখানে বসে থাকতে থাকতে চলে এলেন কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বৃষ্টি টিষ্টি এলো নাকি আবার? ও আচ্ছা, আমি আপনাদের ডাকতাম না, একটু আসেন, একটু আদব রক্ষা করেন, এখানে সামনে বসেন, সামনে আসেন না। আমি যদিও নতুন আপনাদের এলাকায়, কি গো আপনার সাথে? হ্যাঁ, পরিচয় আছে। ও রাজারামবাটি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গেছি তো। ওখানেই বাড়ি নাকি? ও বিআই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, সকলেই আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন কুল্লু মানে সমস্ত, নফস অর্থ হলো জান, যায়িকার অর্থ হলো মজা, আল মউতের অর্থ হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর মজা একদিন না একদিন চিখতে হবে। কোরআনের ফয়সালা, সকলকেই মরতে হবে। কি মরবেন কিনা বলুন? সকলকেই মরতে হবে, যার জান আছে। এই কথার মধ্যে কোনো দ্বিমত নেই কারো। পৃথিবীতে কোন আলেম সমাজের এই কথার উপর দ্বিমত নেই, সকলের একমত, মরতে হবে। নবী রাসূলগণ দুনিয়া ছেড়েছেন, তারাও বিদায় নিয়েছেন, তবে মরতে সকলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষের কোরআন, আল্লাহ বলছেন মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। জন্মের পর থেকে মৃত্যু আছে আমাদের কাছে। জানি না আপনারা আমরা যেই মজলিসে এসেছি এটাই আমাদের জীবনের শেষ মজলিসও হতে পারে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারোর কাছে আছে? কেউ দিতে পারবেন? আমিও পারবো না, আপনারাও পারবেন না। তাহলে মৃত্যু সময় যদি হয়ে যায়, মৃত্যু আপনাকে আমাকে ধরবে। তো কোরআন বলছে মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। প্রশ্ন, ধরছে না কেন? ধরছে না কেন? এত বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, ধরছে না কেন? আমরা কোরআন থেকে এর উত্তরটা জানতে চাই। কোরআন থেকে সবকিছু কোরআনে আছে, সবকিছু কোরআনে আছে। কোরআন এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই, এটা মাথায় রাখুন। সবকিছু কোরআনে আছে, কিন্তু বাজ আলেমরা বলেন, বাজ আলেমদের মুখে শোনা যায় যে কোরআন শরীফে সবকিছু নেই। কোরআনে যখন নেই তখন আমরা হাদিস শরীফে খোঁজ করতে হবে, কোরআনে সব নেই। যারা বলছেন কোরআনে নেই, আসলে কিন্তু তারা বোঝে না, না বুঝেই বলেছেন। কোরআনে সব আছে। আজ পর্যন্ত বলুন আপনারা, কোরআন শরীফের যত তাফসীর কারক, মুফাসসিরগণ যারা তাফসীর লিখেছেন এ পর্যন্ত, সমস্ত মুফাসসিরিনে কেরাম
তাফসীর করতে গিয়ে সর্বশেষে কি লিখেছেন জানেন? তাফসীর করতে করতে শেষে লিখেছেন যে আমি তাফসীর সমাপ্ত করলাম না। শেষে কি লিখছেন জানেন? উনি ওনার বক্তব্য তুলে দিয়ে বলছেন এরপরও আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এরপরও আছে, তবে এরপর যেটা আছে সেটা আল্লাহ তার রাসূল ভালো জানেন। হ্যাঁ, ভালো করে বুঝেন ব্যাখ্যা, একটু ব্যাখ্যা বুঝার ভুল হচ্ছে। একটু সামনে আসে, এপাশে আসে, সামনে জায়গা পূরণ করে চলে এসো। যত তাফসীরে আজিজি, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজিন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে সমস্ত কবির, সমস্ত তাফসীর তুলে দেখুন, সমস্ত মুফাসসিরগণ শেষে লিখেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কোন কোন মুফাসসিরগণ লিখেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হ্যাঁ, আল্লাহ তার রাসূল ভালো জানে। এক কুকুর চিল্লাবি না, খবরদার, এখানে ওয়াজ হচ্ছে, বেয়াদবি করছে। কি বেয়াদব কুকুরগুলো, কুকুরগুলোও বেয়াদব। এখানে নবীর আলোচনা হচ্ছে, বাবু এরকম করো না, একটু বোঝার চেষ্টা করো ভাইরা আমার, বাবাজিরা। তাহলে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন এরপরও আরো আছে, আল্লাহ তার রাসূল ভালো জানেন। এরপরও আছে, আল্লাহ তার রাসূল ভালো জানেন, তার মানে আরো আছে, নেই বলবেন না। কোরআন তো সমুদ্র, ওখান থেকে যত খুশি আপনি বের করাতে পারেন, না বলবে না। তাহলে আপনারা বলেন কি করে কোরআনে যদি নেই? কোরআনে নেই নয়, ব্যাখ্যা ভুল হচ্ছে। আপনি হাদিস তুলে দেখুন, হাদিসে আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, এই হাদিসটি যেটা বলতে চলেছি এটা সুনানে দারিমির হাদিস। পৃথিবীতে সর্বপ্রথম হাদিস সংকলন হয়েছিল বুখারী শরীফের আগেও হাদিস ছিল। সে হাদিসের নাম হলো, কেউ কেউ বলেছেন, কারুর মতে বলেছেন সেটা হলো মুয়াত্তা ইমাম মালিক, কারুর মতে সুনানে দারিমি। সুনানে দারিমি, তো যে হাদিসটি বলতে চলেছি এটা সুনানে দারিমি, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন। রাসূল বলছেন, এই মুআজ বিন জাবাল, তুমি ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? কিভাবে করবে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ফাকালা বিকিতাবিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ পড়ে পড়ে ওই সমস্যার সমাধান দেব, কোরআন থেকে সমস্যার সমাধান দেব। আমার নবী বললেন, ক্বালা ফাইল্লাম তাজিদ। এর ব্যাখ্যা বাজ আলেমরা করেছেন, বলেছেন নবী নাকি বলেছেন ক্বালা ফাইল্লাম তাজিদ, কোরআন শরীফে না থাকলে তুমি কি করবে? আস্তাগফিরুল্লাহল আযীম, এটা এর ব্যাখ্যা নয়। ক্বালা কাহা, বলেছেন লাম তাজিদ, ব্যাখ্যা হবে, তরজমা হবে লাম তাজিদ, তুমি যদি কোরআন শরীফে না পাও। রাসূল এটা বলেননি কোরআন শরীফে না থাকলে তুমি কি করবে, এটা বলেননি। রাসূল বলেছেন তুমি যদি কোরআনে না পাও, তার এর দ্বারা বোঝা গেল কোরআনে আছে, তুমি যদি না পাও তখন কি করবে, এটা হলো ব্যাখ্যা। বুঝতে পারছেন না? তুমি যদি না পাও তখন কি করবে? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ফাকালা বিসুন্নতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন হাদিস শরীফ পড়ে পড়ে সমস্যার সমাধান দেব। নবীজি আবার প্রশ্ন করলেন, ক্বালা ফাইল্লাম তাজিদ, তুমি যদি হাদিস শরীফে না পাও তখন কি করবে?
তখন তুমি যদি না পাও, হাদিসে আছে তুমি যদি না পাও, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন হাদিসকে সামনে রেখে ওই মাসলা হাল করব, সমস্যার সমাধান করব, কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তিহাদ করব, ইস্তিহাদ করে ওই সমস্যার সমাধান দেব, ইস্তিহাদ করব, ইস্তিহাদ করব। সরাসরি কোরআন ও হাদিস থেকে ইস্তিহাদ, মুজতাহিদ ইস্তিহাদ করার ক্ষমতা 4 ইমামের ছিল। ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের। তো খায়ের, তো আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআন শরীফে সবকিছু আছে, নেই বলবেন না। আমি পাইনি, এটা আমার দুর্বলতা, আপনি পাচ্ছেন না। যেমন ইমাম মুহাম্মদ হানাফি ইমাম কিতাব মুতালা করতে করতে পিপাসা লাগলো। ইমাম মুহাম্মদ এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, শরবতওয়ালা আমাকে 1 গেলাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে মাসলা বলে দেব। মাসলার বিনিময়ে শরবত দিতে হবে। শরবতওয়ালা বলল, আমি মাসলার বিনিময়ে শরবত বেচিনি, আমি টাকার বিনিময়ে শরবত বেচি, টাকা দেন। ইমাম মুহাম্মদ বললেন, না, মাসলার বিনিময়ে আমাকে 1 গ্লাস শরবত দাও। শরবতওয়ালা দিল না। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, শরবতওয়ালার মেয়ের বিয়ে হবে। পিতার গার্জেন এসে বলছে, এই শরবতওয়ালা তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে? না, কি দেব মানে? যা চাইবেন তাই দেব। তুমি যা চাইবে তাই দেবে কেমন করে? শরবত বিক্রি করে সংসার চলে, দেবে কিভাবে? কিভাবে দেবে? কি ভাবছেন আমি? হ্যাঁ, কি দেবে বলো, কি দেবে? আচ্ছা কি দেবে বলো না, কি দেবে? আপনি যাই তাই ভাববেন না। আমি কি ভেবেছেন আপনি? আমি আমার মেয়ের শরবত বিক্রি করতে পারি, কিন্তু আমি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব মেয়ের বিয়েতে দিয়ে দেব। শরবতওয়ালা যেই বলেছে, ছেলের গার্জেন বলছে যদি দিতে না পারো, তখন সে বেচারা রেগেই বলে ফেললো, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক। ক তালাক? আপনাদের দেশে তালাক টালাক নেই তো? যাক বাবু, খুব ভালো কথা। হ্যাঁ, তালাক, 3 তালাক। আল্লাহ বলে ফেলেছে, ছুটে গেছে এবার মুফতি সাহেবের কাছে। কি হবে? আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয়, আমি তো শরবত বিক্রি করে সংসার চলে। এই যত মুফতি আনে কেরাম যত ছিলেন সকলের কাছে পৌঁছলেন, সমস্যা তুলে ধরলেন। মুফতি সাহেব শুনে বলছেন, তোমাকে দিতেই হবে, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিতে হবে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক, তালাক হয়ে যাবে, দিতেই হবে। শর্ত পাওয়া গেলে তালাক ওয়াকে হয়ে যাবে। আল্লাহ। আর মুফতি সাহেব কি করব? আরেকজনের কাছে গেছে, মুফতি সাহেব বলছেন দিতেই হবে, মুফতি সাহেব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক। সব মুফতি সাহেব যত ছিলেন সব এক কথা বললেন। ইমাম মুহাম্মাদের কাছে শরবতওয়ালা চিন্তা করছেন, চলো একবার ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে দেখি, লাশ দেখা দেখেনি। ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, হুজুর আমি একটা সমস্যায় পড়েছি, সমাধানের জন্য এসেছি। কি সমস্যা? না, আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে আমি না দিয়ে বিবিকে বাঁচাতে চাই। এখন কি হবে? রাস্তা কি আছে বলুন? ইমাম মুহাম্মদ তিনি বললেন, বাবা আরো তো মুফতি সাহেবরা আছেন, তার কাছে যাও না। সমস্ত মুফতির কাছে গেছিলাম, সবাই একই কথা বলেছেন যে দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক, শর্ত পাওয়া গেলে বিবি তালাক। হুজুর আপনার কাছে এসেছি, সমাধান দেন হুজুর।
চার ইমামে বাবাজি ইমাম মুহাম্মদ হানাফি ইমাম মুহাম্মদ তিনি বললেন, ও শরবতওয়ালা, সেই দিনের কথা কি স্মরণ আছে? আমি যেদিন তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসলা বলে দেব। সেই দিন যদি এক গ্লাস শরবত দিতে, ওই দিনটা তো এই মশলাটা বলার জন্য এসেছিলাম। যদি এক গ্লাস শরবত দিতে, আমি এই মশলাটা বলে দিতাম। সেদিন তুমি বললে না না না, আমি মশলার বিনিময়ে শরবত বেচি না টাকার বিনিময়। সুতরাং আজকে আমি ফতোয়া দিতে পারি, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেকো তামাশা দেখো। পয়সা দিতেই হবে, তামাশা দেখতে গেলে লাগবে। কি লাগবে কিনা বলুন, দাও পয়সা দাও। এখন শরবতওয়ালা চিন্তা করলো টাকা লাগুক, বিবিকে তো বাঁচাতেই হবে। টাকা দিলেন, দিয়ে বললেন ফতোয়া দেন। হুজুর ফতোয়া দিচ্ছেন, শোনো বাবা, ইমাম মুহাম্মদ হানাফি ইমাম ফতোয়া দিচ্ছেন, যাও তুমি তোমার মেয়ের বিয়েতে এক জিল কোরআন শরীফ দিয়ে দাও, একটা কোরআন শরীফ দিয়ে দাও। যেই বলেছে, শরবতওয়ালা বলছে, হুজুর আপনি আমার কথাই বোঝেননি। শরবতওয়ালা ইমামকে বলছে, আপনি আমার কথাই বোঝেননি। তাহলে কিয়ামত নিকটবর্তী কিনা জোরে বলুন? কিয়ামত এসে গেছে। শরবতওয়ালা সে ইমামকে বলছে, আপনি আমার কথাই বোঝেননি। আমি কি বলেছি শুনুন, আবার বলছি, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। কোরআন দিলে কি হবে? একটা কেন, আমি 50টা কোরআন দিতে পারি। কোরআন দিলে কি হবে? আপনি দলিল পেশ করেন। ইমাম মুহাম্মদ কোরআন থেকে একটা দলিল পেশ করলেন। এখানে তো মুখে বললে হবে না, তো দলিল চাই। প্রত্যেক কথার পেছনে একটা দলিল থাকতে হবে। ইমাম মুহাম্মদ হানাফি ইমাম তিনি কোরআন শরীফ থেকে একটা দলিল পেশ করলেন। ওই দলিলটা শুনুন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এখানে কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআনকে কিতাব মুবিন বলা হয়েছে, কখনো জালিকাল কিতাব দিয়ে কিতাব কোরআন বোঝানো হয়েছে। ভাইরা আমার, বামাজিরা শুনুন, যেমন আল্লাহ বলছেন, কোরআন পাকে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে এসেছে 2টি জিনিস। একটা হলো নূর। নূর, এখানে মুহাম্মদকে নূর বোঝানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরে জালালাইন খুলুন। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরের মধ্যে স্পষ্ট লিখেছেন, ব্যাখ্যা করেছেন। ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, এখানে কিতাবুম মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাতবিয়াবিস অর্থ হলো শুকনো এবং ভিজা। এমন কিছু নাই যা কোরআন শরীফে নেই। অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যাহা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তাই কোরআন বলছে, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে শুকনো এবং ভিজা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুকনো এবং ভিজা এমন কিছু নেই। অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে এমন কিছু নেই, যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফের ভেতরে রয়েছে। তুমি কোরআন দিয়ে দাও, শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। কোরআন দিয়ে দাও, শর্ত বাতিল, বিবি তালাক থেকে বেঁচে যাবে। সমস্যার সমাধান করে দিলেন। তাহলে আমি আলী আসগর জানতে চাই, বলুন এই আয়াতে কারিমাটা কি যত মুফতিরা ছিল জানতেন না? তাহলে বোঝা গেল কোরআন সবাই পড়ে, কিন্তু সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এটাই বলার উদ্দেশ্য, বুঝতে পারছেন না?
আর একটু বোঝাই, একটু ভালো করে ওয়াজ বুঝুন, বোঝার আছে। কোরআনে সব আছে, কিন্তু সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। আছে, নেই বলবেন না। যেমন স্বামী স্ত্রীর বিয়ে হয়ে গেল, বিয়ের পর বলছে আমার শর্ত হলো, বিয়ের আগে যা বলেছে বলেছে, বিয়ের পরও বলছে আমার শর্ত হলো। শর্ত কি? শর্ত হলো মা বাবা বিয়ে দিয়েছে, ছেলে বলছে শর্ত হলো আমার বউ যদি পূর্ণিমা চাঁদের মতন খুবসুরত যদি না হয়, বিবির উপর 3 তালাক। বাসর রাত্রিতে যেই গেছে বিবির কাছে গিয়ে দেখছে অন্ধকার। অন্ধকার মানে এ জোরে বলুন না, অন্ধকার মানে কালো, মানে খুবই কালো, খুবই কালো। কি হবে? কি হবে? মুফতি সাহেবের কাছে গেছেন, মুফতি সাহেব কি হবে এই রকম বলেছি আমি, তো মুফতি সাহেব বলছেন তোমার শর্ত পাওয়া গেছে। শর্ত পাওয়া গেলে বিবি তালাক, বিবি তালাক, বাঁচার উপায় নেই, কোন রাস্তা নেই, বিবি তালাক। আরেকজনের কাছে গেছেন, মুফতি সাহেব কি হবে না, তালাক। শর্ত পাওয়া গেছে, তালাক 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 তালাক, গড়ে তালাক। সকলেই গড়ে যখন তালাক দিল, সকলেই বলছেন তালাক তালাক তালাক, সব মুফতিরা বললেন তালাক। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার কাছে যখন এই সমস্যা গেল, ইমামে আজম আবু হানিফা সমস্যার সমাধান করছেন, বলছেন যাও, তালাক হয়নি। আরে হুজুর, সবাই বলছে তালাক, আপনি বলছেন তালাক হয়নি, আপনার দলিল? হুজুর বলছেন শর্ত পাওয়া যায়নি। দলিল? হুজুর দলিল পেশ করলেন কোরআন থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত বস্তু সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে খুবসুরত করে সৃষ্টি করেছি। আল্লাহ যখন বলেছেন আমি ইনসানকে খুবসুরত করে সৃষ্টি করেছি, তাহলে সেই ইনসানকে পৃথিবীর কেউ যদি বলে বাসুরাত ভালো নয়, কালো, তার বলাতে কোনো যায় আসে না। আল্লাহ যাকে ভালো বলেন সেই হয় ভালো। সুতরাং তোমার শর্ত বাতিল, বিবির তালাক, বিবির উপর তালাক ওয়াকে হয়নি। জোরে বলুন। তাহলে বোঝা গেল সূরা 3 কি ওই মৌলবীরা মুফতিরা জানতেন না? প্রশ্ন। তাহলে বোঝা যাচ্ছে কোরআনে সবকিছু আছে, কিন্তু সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। আল্লাহ তাআলা ইমামদেরকে, ফিকার ইমামিনারা, ফাকিহদেরকে আল্লাহ সেই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত দান করেছেন, কোরআন থেকে বের করার ক্ষমতা দান করেছেন। আমি আলী আসগার আজকে মোহনপুর এলাকায় বলে গেলাম, আপনাদের আশেপাশে এলাকায় আলেম ওলামার অভাব নেই। একটা প্রশ্নের উত্তর আমাকে খুঁজে দেবেন কোরআন থেকে, কোরআন থেকে খুঁজে দেবেন তো। সেটা হলো রাসূলুল্লাহর বয়স 63 বছর, কোরআন থেকে খুঁজে দেবেন। এ পর্যন্ত আমি কোনো মৌলানার কাছে পাইনি, কিন্তু কোরআনে আছে। এত সোজা নয় মিয়া, কোরআন তো সমুদ্র, খুঁজেন, খুঁজতে হবে। আল্লাহ তাআলা ইমামদেরকে, ফাকিহদেরকে কোরআন ও হাদিসকে সামনে রেখে মাসলা ইস্তেমবাদ করার ক্ষমতা আল্লাহ ফাকিহদেরকে দান করেছেন, ফাকিহদেরকে দান করেছেন। আল্লাহ কি নিয়ামত দান করেছেন ইমামদেরকে, ফিকার ইমামদেরকে। পৃথিবীতে সমস্যার সমাধান, জটিল জটিল সমস্যার সমাধান ফিকার ইমামরা করেছেন, ফিকার ইমামরা করেছেন। জটিল জটিল সমস্যার সমাধান আপনি ভাবতেও পারবেন না। ভাইরা আমার, বামাজিরা, যেমন ইমামে আজম আবু হানিফার বাবাজি একটা সমস্যা দেখা দিল। সমস্যা কি? সমস্যা কি?
সমস্যা হলো কুকুর আর ছাগলের সঙ্গম হয়েছে, মেলামেশার পর ছাগলের পেটে একটা আপনার কুকুরের পেট থেকে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটার মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। কুকুর আর ছাগলে সঙ্গম হয়েছে। ছাগলের পেট থেকে যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটির মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। খাওয়া যাবে কিনা প্রশ্ন। সকল মুফতিরা গেছেন, কেউ সমস্যার সমাধান খুঁজে পায়নি। চার ইমামের এক ইমামে আজম আবু হানিফার কাছে এই প্রশ্ন যখন এলো, ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, এক কাজ করো, সমস্যার সমাধান দিচ্ছেন, যে ওই বাচ্চাটির সামনে তোমরা খেতে দাও, একদিকে মাংস দাও আর একদিকে ঘাস দাও, দিয়ে দেখো যদি বাচ্চাটা মাংস খায় তাহলে ওকে কুকুর গণ্য করা হবে, খাওয়া যাবে না। মাংস খেলে খাওয়া যাবে না, কুকুর গণ্য করা হবে। আর যদি মাংস না খেয়ে ঘাস খায় তাহলে ছাগল গণ্য করা হবে, ছাগল ঘাস খায়। যদি ঘাস খায় ছাগল গণ্য হবে, খাওয়া জায়েজ। তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। হুজুর, আমরা একদিকে মাংস দিলাম, একদিকে ঘাস দিলাম। হুজুর, একদিকে মাংস দিলাম, ঘাস দিলাম, এখন বাচ্চাটা দেখা যায় বাচ্চাটা মাংস খাচ্ছে, ঘাসও খাচ্ছে, এখন কি করব? দুটোই খাচ্ছে। ভাইরা আমার, বামাজিরা, চার ইমামের এক ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর বললেন, এক কাজ করো, তোমরা হাতে লাঠি নাও, ছড়ি নাও, লাঠি নিয়ে ওই বাচ্চাটাকে প্রহার করো, পিটাও, মারো। মারার পর তার আওয়াজটা শোনো, যদি সে কুকুরের মতো ডাকে আওয়াজ করে তাহলে তাকে খাওয়া যাবে না, তাকে খাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওকে কুকুর গণ্য করা হবে, খাওয়া যাবে না, যাবে না, যাবে না। আর যদি ছাগলের মতো ডাকে খাওয়া যাবে, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। হুজুর, একদিকে ঘাস দিয়ে হুজুর লাঠি নিয়ে যখন প্রহার করলাম, প্রহার করার পর, পিটানোর পর দেখা যায় সে কুকুরের মতো ডাকছে, ছাগলের মতো ডাকছে। হুজুর, এখন কি করব? দুই রকম ডাকছে। হুজুর, এখন কি করব? ভাইরা আমার, বামাজিরা, ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, বাবা, এই সমস্যার সমাধান কেউ খুঁজে পেল না। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, এক কাজ করো, ওই বাচ্চাটির সামনে তোমরা পানি দাও, পানি খেতে দাও, খেতে দাও, পানি দাও, খেতে দাও। পানি দেওয়ার পর দেখো বাচ্চাটি যদি জিভ দিয়ে পানি পান করে, জিভ দিয়ে পানি খায়, তাহলে মনে করবে ওকে কুকুর গণ্য করা হবে। কুকুর কি দিয়ে পানি খায়? জিভ দিয়ে। দেখবেন কুকুর জিভ দিয়ে পানি খায়। ওই যদি জিভ দিয়ে পানি খায় কুকুর গণ্য করা হবে, খাওয়া যাবে না, হারাম। আর যদি মুখ দিয়ে পানি পান করে ছাগল গণ্য করা হবে, খাওয়া যাবে, জায়েজ, হালাল। তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। হুজুর, পানি খেতে দিলাম, দিয়ে দেখলাম হুজুর বাচ্চাটি জিভ দিয়েও পানি খাচ্ছে, মুখ দিয়েও পানি খাচ্ছে। হুজুর, এখন কি করব? খায়ের বাপ, আমি ওদিকে যাচ্ছি না, আমার ওটা ওয়াজ নয়, আমি যে লাইনে যাচ্ছি আবার ফিরে আসুন। কোরআন এমন একটি কিতাব, সব সমস্যার সমাধান কোরআনে আছে, বলার বক্তব্য। আসুন ফিরে যাই, কোরআনের সব ব্যাখ্যা কোরআনে আছে। আমি আলী আসগার পাইনি, মৌলভী সাহেব পাইনি, এটা আমার দুর্বলতা, স্বীকার করতে হবে। নাহলে কোরআনের প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর বা, শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাসিনজাবার বাস, বাস মানে 6 চাকা বাস নয়, বাস মানে যথেষ্ট। মানুষের চলার জন্য আল্লাহ কোরআন পাকে যা দিয়েছেন যথেষ্ট। জোরে বলুন, হ্যাঁ, বুঝেন, সব আছে। ভাইয়ের আমার, বামাজিরা,
তাহলে মৃত্যু যখন আমাদের পেছনে পেছনে ঘুরছে, প্রশ্ন মৃত্যু ধরছে না কেন? এর উত্তর কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটাও কোরআন পাকে ঘোষণা করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না। সময় হতে হবে, সময় না হলে মৃত্যু ধরতে পারে না। শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, ওই গাছে যত রু তত পাতা। আজরাইল মালাকাল মাউতের হাতে 40 দিন পূর্বে ওই পাতা ঝরে পড়ে। ওই পাতার উপর তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, মৃত্যুর সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকাল মাউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সেই মতো হাজির হবে। সেই সময় হাজির হওয়ার সময় যদি আমি যদি বলি, আজরাইল, ওরে মালাকাল মাউত, আমাকে একটু সময় দে, সময় যদি চায়, আপনি যদি সময় চান আজরাইলের কাছে, আজরাইল একটু সময় দে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে সালেহ মানুষদের সাথে সোহবতে মিশে গিয়ে ভালো কাজ করব। একটু সময় দেন, এত তাড়াতাড়ি মৃত্যু আসবে জানি না, আজরাইল একটু সময় দাও, আল্লাহ কোরআন পাকে ঘোষণা করছেন। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, ইল্লা আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় মৃত্যু যখন আপনার আমার কাছে যখন হাজির হবে, তখন যদি শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো এতটুকু সময় তখন দেওয়া হবে না। কোরআন বলছে সময় হয়ে গেলে, আর সময় যখন টাইম হয়ে যাবে তখন আর সময় পাবেন না। আজরাইল তখন আর সময় দেবে না। দেবে যদি মৃত্যু এসে হাজির হয়, তখন যদি সময় চান, কি গো, দেবে তো সময়? জোরে বলুন, এটা কি সকলের জন্য? কথা বলুন, আমার জন্য? একটু বুঝে শুনে বলবেন। আমি একটু আপনাদের থেকে একটু ভিন্ন। আমি পীরের আওলাদ, আওলাদের রাসূল পরিচয় দেব শেষে। সবাই তো জানেন না, দেব পরিচয়। আমার জন্য তাই, সকলের জন্য। বুঝলেন না জিনিসটা? আমার জন্য। আচ্ছা, গাউস আজমের জন্য বলো, পিরানে পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানির জন্য তো অবশ্যই। তাহলে সকলের জন্য মৃত্যু যখন আসবে তখন সময় দেওয়া হবে না। যা করবেন তার আগে আগে করুন, তখন সময় পাবেন না। এটা সকলের জন্য। জোরে বলুন, সকলের জন্য তো। কোন পীর সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব কেউ ছাড় নেই, বাদ নেই, সকলের জন্য। নবী রাসূলদের জন্য, সকলের জন্য। তবে সকলের জন্য বলে আবার আমার আপনার নবীকে জোড়াবেন না। সকলের জন্য, তবে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া সকলের জন্য। জোরে বলুন, আমাদের নবী ছাড়া। খবরদার নবীকে জুড়াবেন না। আজকাল মৌলবীরা নবীকেও জুড়িয়ে দিচ্ছে, আজকাল মৌলবীরা ব্যাখ্যা করছে। সে ব্যাখ্যার কি বলবো আপনাকে বোঝাতে পারবো না। যারা ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করছেন, সেদিন এক মৌলবী আমাদের বর্ধমানের এক মৌলানা আমাদের মেদিনীপুরে ওয়াজ করে গেছেন। মেদিনীপুর মেচেদায় একটা ওয়াজ করেছেন, খুব গন্ডগোল হয়েছে। কি বললেন জানেন? বলছেন যে নবী আমাদের বড় ভাই, নবীকে বড় ভাই বললে কোনো অসুবিধা নেই। জনগণ ক্ষিপ্ত হলো, প্রশ্ন করলো, মৌলানা আপনি দলিল পেশ করতে হবে। একটা কথা আছে, কথার দলিল দিতে হবে আপনার। এই কথার পেছনে কোনো দলিল আছে? বলে হ্যাঁ আছে। কি দলিল? না কোরআনের দলিল। উনি কোরআন থেকে দলিল পেশ করেছেন। কি দলিলটা শোনাই?
উনি কোরআন পড়লেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন। কোরআন থেকে উনি দলিল পেশ করেছেন। কি দলিল? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনে আছে। আল্লাহ বললেন পৃথিবীর মোমেন মুসলমান সম্পর্ক ভাই ভাই, সুতরাং নবীও মোমেন, নবীও আমাদের বড় ভাই। জোরে বলুন, জোরে বলুন। কি হবে? নাউজুবিল্লাহ। কেন কোরআন বলছে? আর নাউজুবিল্লাহ কেন? কোরআন থেকে দলিল পেশ করছি, নাউজুবিল্লাহ হবে কেন? মোমেন মুসলমান, কোরআন বলছে সম্পর্ক ভাই ভাই, সুতরাং মৌলবি বলছেন নবীও মোমেন, নবী আমাদের বড় ভাই। আচ্ছা, কিছুক্ষণ মেনে নিলাম। আমি ওই এলাকায় জলসায় গিয়ে আমি বললাম, তারপরে গেলাম শুনলাম, সেই দিনেই শুনেছি, তারপরে জলসা আমি বললাম জলসা হোক একটু, আমিও জানবো। তাহলে আমিও জলসায় বললাম, যদি ঠিক আছে মৌলবীর কথা মেনে নিলাম, মোমেন মুসলমান সম্পর্ক ভাই ভাই কোরআন বলেছে, সুতরাং নবীও মোমেন, নবী আমাদের বড় ভাই, নবী আমাদের বড় ভাই। যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে যত পিতারা আছে, সন্তানেরা পিতারা সব তো মোমেন, তাহলে যত সন্তান আছো সব বাবা আজ থেকে সন্তানেরা তোমরা তোমাদের পিতাকে মোমেন হিসেবে বড় ভাই বলো, একদিনের জন্য বলো। আব্বাকে বলবে বড় ভাই, যদি কিছু বলতে যায় তুমি বলো কোরআনে আছে মোমেন মুসলমান সম্পর্ক ভাই, আপনি কি মোমেন নয়? তখন বাপ বলবে, স্বীকার করবে হ্যাঁ মোমেন। তাহলে মোমেন হিসেবে আপনি আমার বড় ভাই। আর বাপকে বড় ভাই বললে বড় ভাইয়ের স্ত্রী মা হবে তখন বড় ভাবি, তাহলে মাকে গিয়ে বলবে বড় ভাবি। বলুন, বাপ মা আদর করবে তো? কথা বলেন না, আপনার কথা জিজ্ঞেস করলে কথাও মুখে নেই। আদর করবে তো? কি করবে? যে না, কি করবে? কি বল, কিছু করবেন না তো? আরে বাবা, তোরা বাপ ছেলেরা যদি বাপকে বড় ভাই বলে, মাকে ভাবি বলে, কি করবেন? রেগে যাবেন? রেগে খালি যাবেন না, আরো কিছু বলছেন না কেন? মারবে, ঝাড়ু নিয়ে বলবে মারবে, আর বলবে স্বামীকে বলবে ছেলেটাকে রাঁচিতে ভর্তি করে দাও, ওর ব্রেন গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে, বলবে স্বাভাবিক। তাহলে যে মৌলবি, তাহলে যদি বাপ যদি মোমেন হিসেবে বড় ভাই না হয়, মোমেন হিসেবে রাসূল বড় ভাই, মোমেন হিসেবে বড় ভাই কেমন করে হয়? আর রাসূলকে বড় ভাই বললে খেয়াল নেই? ও মৌলবি সাহেব, রাসূলের বিবিগণ তারা আমাদের ভাবি হবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। আপনার ঈমান নষ্ট করার জন্য এইসব ভাষা তারা বলে, কিচ্ছু জানে না, কোরআনের হাকিকাত জানে না। কোরআন পড়েছে, কোরআনের হাকিকাত জানে না। আসল যুগের আমি আলী আসগর জানতে চাই, মোমেনকে আমরা মোমেনের ব্যাখ্যা একটু শুনবো। কত বড় মৌলবী ভুল ব্যাখ্যা করে গেলেন। আসুন মোমেনের ব্যাখ্যা আমরা নবীজির জবানে মোবারক থেকে শুনতে চাই। আল্লাহর নবী যেটা বলবেন মেনে নেবেন, মানবেন না? অবশ্যই মানবেন। আমার নবী কি বলছেন শুনুন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। খুলে দেখুন ভাইরা আমার, রাসূল বলছে, আল্লাহর নবী বলছেন লা ইউমিনু। মুমিনের ব্যাখ্যা রাসূলের জবানে মুবারক থেকে শুনবো। আল্লাহর নবী বলেন লা ইউমিনু, মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ওই ব্যক্তি যে নাকি আমি রাসূলুল্লাহর চেয়েও যে নিজের বিবিকে ভালোবাসলো, নিজের সন্তানদেরকে ভালোবাসলো, ধন দৌলতকে যে সবচেয়ে বেশি ভালোবাসলো আমি রাসূলুল্লাহর চেয়েও, সে কখনো মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী বলেন মুমিন ওই
ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। জোরে বলুন, এটা হলো মুমিনের শর্ত। হাদিস থেকে বলছি, মুত্তাফাক আলাইহি হাদিস। তাহলে মুমিনকে যে সবচেয়ে বেশি কলমা পড়ে রাসূলের উপর ঈমান এনে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসলো, সে হলো মুমিন। তার রাসূল কি? রাসূল কি? রাসূল মুমিন নয়, রাসূল হলেন ঈমান। রাসূল কি? ঈমান। তার উপর ঈমান আনতে হয়। রাসূল স্বয়ং ঈমান, আর রাসূলকে ঈমান এনে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসলো সে মুমিন। আর রাসূল কি? রাসূল মুমিন নয়, আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলকে ভালোবাসবে যে সে মুমিন। আমার নবী মুমিন নয়, আমার নবী স্বয়ং ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি? ঈমান। জোরে বলুন, নবী কি? ঈমান। নবী মুমিন নয়। ভুল ব্যাখ্যা হলো, মনি সাহেব যে ব্যাখ্যা করেছেন ভুল করেছেন, আস্তাগফিরুল্লাহল আযীম। এই ব্যাখ্যাগুলো বুঝবেন না। কোরআনই সবাই কোরআন থেকে ব্যাখ্যা করে, হাদিস থেকে ব্যাখ্যা করে, কত ভুল ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে জানেন? আস্তাগফিরুল্লাহল আযীম, কত ভুল ব্যাখ্যা করছে। ভাইরা আমার, বাবাজিরা, এক শ্রেণীর ওলামারা বলছেন, ব্যাখ্যা করছেন, এক শ্রেণীর ওলামারা ব্যাখ্যা করছেন, কি ব্যাখ্যা? ব্যাখ্যা করছেন কবর জিয়ারাতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না, চলবে না। আপনারা যে সফর করছেন, নিয়ত করে যে সফর করি আমরা, আজমির শরীফ যাই, খাজা গরিব নওয়াজের দরবারে, বহু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে জিয়ারাতের জন্য ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদে জামান আলা হযরতের দরবারে জিয়ারাতের জন্য আসে, গাড়ি আসে, আসে না প্রতিদিন? কত আসে গাড়ি জিয়ারাতের জন্য। চলবে না, নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। বড় বড় মুহাদ্দিসরা, আলেমরা, বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছেন চলবে না। যারা বলছেন চলবে না, তারা দলিল পেশ করেছেন। কি দলিল পেশ করেছেন শুনুন, তাদের দলিলটা হাদিস থেকে দলিল পেশ করেছেন। সকলের কথার পেছনে দলিল আছে। দলিলটা কি? দলিল পেশ করেছেন, লা তুসাদ্দুর রিহাল, ভালো করে শুনুন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারাতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। রাসূলের হাদিস মাথায় রাখলেন, হাদিসের সনদ সহিহ মাথায় রাখলাম। এই হাদিসটি দিয়ে তারা বোঝাচ্ছেন, নবী তো বলেছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারাতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। সুতরাং কবরটাকে ঢুকিয়ে দিয়ে বলছেন, কবর জিয়ারাতের নিয়ত করে সফর করে যাওয়া এটাও জায়েজ নয়। এবার আপনারা সাধারণ মানুষ, বড় মুফতি সাহেব এখন শুনবেন সৌদি থেকে এসছে, আপনারা কি ভাববেন বলুন তো? বাপরে, সৌদি থেকে এসছে, হ্যাঁ, এসে আরবিতে কথা বলছেন। আইয়ুহাল ইখওয়া ওয়া ইয়া মাশারাল মুসলিমিন ওয়া সাদাতুল ইসলাম, সা'রিজ আলাইকুম নুবযাতাম মিনাল হাকায়িক ওয়াল ওয়াকিআত আল্লাতী তাহিসু আসাস আল ইসলাম ওয়াদ-দীন ওয়া হাহিয়া আল্লাতী লা তাসতাতি'উ আন তুকাযযিব ফি হাযাল আসর আহওয়াল ওয়া আহওয়াল মুসলিমিল হিন্দ কানাত আলা আইয়ুহ মিন হাদিন আল্লাতী তা'রিফুন বিআসরিহি কাইফা নাহনু মুস্তাররিন ফিল হায়াতিল ইসলামিল উম্মাতিল মারহুমা ওয়া কাইফা গায়রুল কওম ইয়াকতুলুন জামা'না লা শাক্কা ফি হাযা আন নাহনু ফি আলফাযিল কুরআন বিসাবাব الكسر في الأعمال والتضعيف في العقيدة والإيمان في ضعاف الخسران تضعيف القوم والأمة لقادة ولسادة القوم باعث للفكر والتشبيس جدا. فلما يقوم معلم القوم لمعالجة المبالغة والخفافة وقلة فكرهم الدنيا والدين يقول آسفا ولكن في الإسلام اليأسة كفر ليس بوجه القنط الرحمة الله صاحب الحمية والغيرة من القوم والموجودون فيكم تعليم القرآن والسنة ومعلموهم موجود تعالوا في الدين هو خير لكم. فهمت؟
কিছু বুঝলেন? বাপরে, বড় মুফতি সাহেব সৌদি, এই পোশাক, সাদা পোশাক, এই যে আরবিয়ান, আপনারা বলছেন ওরে সৌদি থেকে এসে বলছে এটাই ঠিক। সাধারণ মানুষের মাথায় ঢুকে গেল। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন ব্যাখ্যাটা কতটুকু সঠিক ব্যাখ্যা করলেন না বেঠিক, এটা একটু বোঝার আছে। একটু আমি বোঝাবো, বুঝবেন? যদি বুঝতে চান তাহলে একটু বোঝাই। তাহলে আপনারা যে জিয়ারাত আমরা করছি, তাহলে আমার বক্তব্য আমি নিজে বুঝতে চাই। আমরা যে জিয়ারাতের নিয়ত করে বাস টাস ছাড়েন, আজমির শরীফে বাইরে জিয়ারাতে যায় না, একই ছাড়েন না, যান, তাহলে এটা কি চলবে না? বলছে চলবে না। তাহলে চলবে না যদি, তাহলে ওগুলো করা যাবে না। তাহলে আমরা যেটা করছি তাহলে ভুল করছি। আসুন একটু জানতে ইচ্ছুক। এখানে ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হয়েছে? 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। 3 মসজিদ কোনটা কোনটা রাসূল বলেছেন? একটা হলো মসজিদে আকসা, নাম্বার 2 হলো মসজিদে হারাম, নাম্বার 3 হলো মসজিদুন নববী। এই 3 মসজিদ। এখন আসুন, এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারাতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। আমি একটু, আপনারা জ্ঞানী মানুষ, একটু আমি বোঝার চেষ্টা করুন। আমি বললাম, আমি আলী আসগার বললাম, মা যা আনি ইল্লা যাইদুন। আমি কি বললাম? তুলে দেন বেরিয়ে যায়। আমি বললাম মা যা আনি ইল্লা যাইদুন। আমি বললাম যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। হাঁড়ি ঠোকার মানে সিগন্যাল বুঝতে পেরেছেন? মানে হয়ে গেছে কাজ, কোনো চিন্তা করবেন না আপনি। আমার পরেই বোধহয় আর কেউ নেই বোধহয়, নাকি আমার পরেই শেষ, আমি আরেক জায়গায় যাব। কথা বুঝতে পেরেছেন তো? মা যা আনি ইল্লা যাইদুন, ব্যাখ্যাটা বুঝুন। আমি বললাম আমার কাছে যায়েদ ছাড়া কেউ আসেনি। আরেকজন ব্যাখ্যা করলো, হুজুর আপনি বললেন আপনার কাছে যায়েদ ছাড়া কেউ আসেনি, আপনার কাছে কুকুর, ভেড়া, ছাগল সব ঘুরছে, আপনি বললেন আমার কাছে যায়েদ ছাড়া কেউ আসেনি। আচ্ছা বলুন, এখানে কি কুকুর, ছাগল, ভেড়ার কথা হচ্ছে? প্রসঙ্গ কি? মানুষের প্রসঙ্গে কথা চলছে। এখানে আমি কি বললাম? যায়েদ একটা মানুষের নাম, যায়েদ একটা মানুষের নাম। আমি বললাম যায়েদ ছাড়া আমার কাছে কোনো মানুষ আসেনি, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। কেউ আসেনি মানে ব্যাখ্যা হবে কেউ আসেনি তা, কিন্তু ব্যাখ্যা হবে যায়েদ ছাড়া আমার কাছে কোনো মানুষ আসেনি। ভেড়া ছাগল থাকতে পারে, ভেড়া ছাগল এখানে আসবে কেন? এখানে প্রসঙ্গ চলছে মানুষের কথা, মানুষের প্রসঙ্গ। যায়েদ একজন মানুষ, এক ব্যক্তি, রজুল। আমার কথা কি বুঝাতে পারছি? কি জানি কি বলছি, কোথায় কি আপনারা? যায়েদ ছাড়া আমার কাছে কোন, ব্যাখ্যা হবে কেউ আসেনি, ব্যাখ্যা হবে যায়েদ ছাড়া আমার কাছে কোন মানুষ আসেনি, এটা ব্যাখ্যা হবে। এটা বুঝলে, এটা এই জন্য বললাম, এটা বুঝলে ওই ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে। আমার নবী বললেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতাম মাসাজিদান। আল্লাহর নবী বলছেন লা তুসাদ্দুর রিহাল, 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এরা কি করেছে? অন্য কোন জায়গা মানে এখানে ব্যাখ্যা হবে লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদানের ব্যাখ্যা হবে 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এখানে মসজিদ প্রসঙ্গে কথা চলছে, তাহলে কি হবে? 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। যদি জিয়ারতের যেতে হয় 3টি মসজিদের নিয়ত করে সফর করে জিয়ারত করতে পারবে। কেন বললেন 3টি মসজিদ? প্রশ্ন, 3টি মসজিদের কথা কেন বললেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, মসজিদে আকসাতে নামাজ পড়লে, কোন মুসলমান যদি মসজিদে আকসাতে নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন এক রিওয়ায়াত আল্লাহর নবী বলেন 25,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। জোরে বলুন, কত হাজার? 25,000। আল্লাহর নবী বলেন, একটা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সলাতু ফি মসজিদি ব50 আলফা সালাতিন। আল্লাহর নবী বলেন, মসজিদুন নববীতে, মদিনা শরীফে মসজিদুন নববীতে যদি কোনো মুসলমান মদিনা শরীফে গিয়ে মসজিদুন নববীতে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ব50 আলফা সালাতিন, 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। কত হাজার? 50,000। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, মসজিদে হারাম কাবাতে মসজিদে হারামে যদি কোন মুসলমান নামাজি যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেন 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। এই 3টি মসজিদের কথা রাসূল নির্দিষ্ট করে বলার কারণ, 3টি মসজিদে নামাজ পড়লে, পৃথিবীতে যত মসজিদ আছে এই 3 মসজিদের নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। সওয়াবের কারণে রাসূল বলেছেন, পৃথিবীতে যদি মসজিদের সফর করতে হয় এই 3 মসজিদের সফর করো, তাছাড়া অন্য কোন মসজিদের সফর করে যাওয়া যাবে না, এটাই বলেছেন। এরা কি করেছে, মৌলবীরা কবরটাকে জুড়িয়ে দিয়ে বলছে 3 মসজিদ ব্যতীত অন্য এমন কি কবর জিয়ারতে করাও যাবে না, নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এ মৌলবীরা এটা লাগিয়ে দিয়েছে কবরটাকে। আসলে কিন্তু কবর একটা, আমি আলী আসকার চ্যালেঞ্জ করে বলছি, আমি পড়াশোনা করি, কথা বলি, ভারতবর্ষের আনাচে কানাচে জোর গলায় বলি, মৌলবী মুহাদ্দিসরা বসে থাকে, জোর গলায় বলি, এখনো বলছি, আমার কথাকে কেটে দেবেন। এক জায়গা থেকে কবর জিয়ারত করা চলবে না, আর হাদিস দেখিয়ে দেবেন, আমি আলী আসকার গোলামি করব। আর আমি আপনাদের দেখাচ্ছি কবর জিয়ারত চলবে কিনা। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? এই জোরে বলুন, বুঝতে পাচ্ছেন? আবার আমাদের ছেলেরা যারা সৌদিতে গেছে তারা কিন্তু তাদের মাথা একদম ওয়াস, ব্রেন ওয়াস, ওসব দেখছে, ওখানে দেখে দেখে এখানে এসে আবার অন্যরকম চাল। দেখবেন যারা সৌদিতে গেছে, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, আমি বলে যাচ্ছি, বুড়ো হয়ে গেলাম রে বাবা, দাড়ি টাড়ি পেকে গেল, ঘুরে ঘুরে সব দেখে। ভাইরা আমার, বামাজিরা, এবার আসুন কবর জিয়ারতের হাদিসটা আমি আপনাদের শোনাই, চলবে কিনা। আসুন হাদিস শরীফগুলো শুনে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করছেন, শুনেন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه মুসলিম। জোরে বলুন, এটা সহিহ মুসলিমের হাদিস। আর হাদিসের রাবি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি রাসূলুল্লাহ এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। নবী বলছেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। নিষেধ কবে করেছিলেন? নিষেধ করেছিলাম। পরবর্তীতে বলছেন, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন। আর এই মৌলবীরা এটা আর না বলে, ওই যে কবর জিয়ারত নিষেধ করেছিলাম ওটাই ধরে বসে আছে। আর পরে রাসূল যে জিয়ারত করতে বললেন এটা আর বলছে না। মানে আমার মেদিনীপুরে আমার মাদ্রাসা আছে, আমি একটি প্রতিষ্ঠান করেছি, 200 সব নিয়ে হবে 225 ফুট লম্বা, 3 তলার বিল্ডিং, 3 তলার ছাদটা বাকি আছে, ছাদ পর্যন্ত 3 তলা, 350 ছাত্র লিল্লা বোর্ডিং এ থাকে। নাম হলো মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআন। মাদানিয়া হচ্ছে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ফুরফুরা শরীফের দাদা, হুজুর পীর কিবলার 6 পুরুষ আগের দাদা।
হাজী মুস্তফা মাদানী মেদিনীপুরে শুয়ে আছেন, যার নামে মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, উনার নামে মাদানিয়া। আর আহমাদিয়া আব্বা হুজুরের নাম। আমার আব্বা জান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলার নাত জামাই, মেয়ের মেয়েকে বিবাহ করেছেন এবং খলিফা। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শোনেন, পরিচয় শোনেন। তো মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল গত রমজান মাসের আগে মুসলমান হিন্দুতে একটা দ্বন্দ্ব হয়েছিল মেদিনীপুরে, খবরে নিশ্চয়ই পাবেন আপনারা। দ্বন্দ্ব হয়েছিল বেটা, ওই দ্বন্দ্বতে কারফিউ ছিল, বেশ কিছুদিন কারফিউ জারি ছিল। তো আমি ছাত্রদেরকে বলেছিলাম যে খবরদার, এই কারফিউ চলছে, একটা ছেলে তোমরা বাইরে যাবে না, মাদ্রাসা থেকে বেরোবে না বলেছিলাম, একটা ছেলে বেরোবে না। আমি বলে এসেছি। এবার কি হয়েছে, কারফিউ উঠে গেছে, ছেলেরা আর বেরোচ্ছে না। ছেলেরা বললো, এই হুজুর বলেছেন না বেরোতে নিষেধ করেছেন, আমরা আর বেরোবো না। আরে হুজুর বলেছেন, কখন বলেছেন? কারফিউ আছে, যেতে নিষেধ করেছেন। তার মানে কারফিউ উঠে গেলে যখন স্বাভাবিক হয়ে যাবে তখন বেরো। ব্যাখ্যাটা এটাই হবে, কারফিউ আছে বেরোবে না মানে কি? যতদিন কারফিউ থাকবে বেরোবে না, আর কারফিউ উঠে গেলে বলুন এখন বেরোনো স্বাভাবিক। বলার উদ্দেশ্য হলো কারফিউ আছে, বেরোবে না। কিন্তু ওই ছেলেরা ওইটাই ধরে রেখেছে যে হুজুর বলে গেছেন বেরোতে নিষেধ করেছেন, আমরা বেরোবো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কেন? প্রাথমিক অবস্থায় একজন ইসলাম কবুল করেছে, প্রাথমিক অবস্থায় সে ইসলাম কবুল করার পর তার উপর নামাজ ফরজ হয়ে যায়, তাকে নামাজ পড়তে হয়, নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, রাখতেই হবে। এবার ইসলামে তো এই তো সবে দাখিল হয়েছে, কলমা পড়েছে, এখন কোরআন জানে না, তার নামাজ পড়বে কি করে? এখন বলা হচ্ছে ইসলামে প্রাথমিক অবস্থায় নামাজ পড়বে কি করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে নাও। এবার যদি কেউ ধরে রাখেন, হ্যাঁ, যে এই তো সুবহানাল্লাহ দিয়ে তো নামাজ পড়েছি এতদিন, ওটাই পড়বো আর অন্য কিছু পড়বো না, আর চলবে সুবহানাল্লাহ দিয়ে? কতদিন চলবে? তুমি প্রাথমিক অবস্থায় জানো না তাই সুবহানাল্লাহ, এখন আর সুবহানাল্লাহ দিয়ে নামাজ জোরে বলুন চলবে না। শিখতে হবে, শিখে কোরআন পড়তে হবে, সূরা মিলাতে হবে, এখন আর সুবহানাল্লাহ দিয়ে হবে জানেন না তখন। তো রাসূল কখন বলেছিলেন ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন? কবরের কাছে কি করবে, কিভাবে চাইবে, কি করবে, কিভাবে জিয়ারত করবে জানে না, রাসূল নিষেধ করেছিলেন প্রাথমিক অবস্থায় তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে রাসূলুল্লাহর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমার রাসূল বলছেন এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন ফাজুরুহা, এখন আমি রাসূল বলছি তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন। এই হাদিসটি কোথায় আছে? সহিহ মুসলিমের হাদিস। বলুন কবর জিয়ারত চলবে কিনা? চলবে। আরো হাদিসগুলি শুনে যান, খালি চলবে হাদিসটা শুনুন। আর চলবে না যদি কেউ বলে আপনারা ধরবেন সঙ্গে সঙ্গে, বলে চলবে না হাদিস দেখিয়ে যাও। আসুন এবার তিরমিজির হাদিস একটা তুলে ধরি। ভাইরা আমার, বামাজিরা শুনুন, আল্লাহ তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزورها فإنها تذكر الآخرة رواه الترمذي। তিরমিজির হাদিস, আমার নবী পাক জবানে রাসূল কি বলছেন শুনুন, ভালো লাগবে আপনাদের। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন, قد كنت نهيتكم عن زيارة القبور, আমি রাসূলুল্লাহ এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোদেরকে এক সময়, উম্মতকে বলছেন, তোদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতেরা, আল্লাহ তাআলা আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে তার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। দিয়ে আল্লাহ বললেন, হাবিব, আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করতে পারবেন, তবে আপনি আপনার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না, পারবেন না। গুনাহ মাফের দোয়া করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন গুনাহ মাফের দোয়া করবেন না। রাসূলকে নিষেধ করেছিলেন কবর জিয়ারত করবে, কিন্তু গুনাহ মাফের দোয়া করবেন না। কেন বললেন? কেন? আচ্ছা বলুন তো দেখি, বড়রা যখন মারা যায়, সাবালক যারা মারা যায়, তাদের জানাজা দোয়া আলাদা, আর সাবালক নয় নাবালেগ যদি মারা যায়, নাবালেগ যদি মারা যায়, শিশু বাচ্চা যদি মারা যায়, তার দোয়া আলাদা, এক নয়। বাচ্চারা মারা গেলে তার দোয়া আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুফরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা, বাচ্চাদের। আর বড়রা মারা গেলে তাদের দোয়া, সাবালক যারা হয়ে মারা যায় তাদের দোয়া আলাদা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, তাদের দোয়া আলাদা। কেন বলুন তো? বড়দের দোয়া হলো, আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বড়দের। আর শিশুদের ওই দোয়া নয়, বলতে পারবেন না আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কেন শিশুদের বলা যাবে না? কেন এই জন্য নাবালকদের বলা যাবে না? কেন এই জন্য নাবালক যারা যারা শিশু বাচ্চা তারা তো গুনাহগার নয়, যার জন্য তাদের ওই দোয়া নয়। গুনাহগার যারা, তাদের দোয়া এটা, আল্লাহকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা নবীজিকে বলেছিলেন, আমার হাবিব, আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে পারবেন না, পারবেন না। কেন আল্লাহ বললেন? এই জন্য বললেন, আল্লাহর নবীর পিতামাতা গুনাহগার ছিলেন না। আরো জোরে জোরে বলুন, গুনাহগারই নন। ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন, রাসূলের পিতামাতা গুনাহগার নন, খালি আমাদের রাসূল নয়। শুনেন ভালো করে, একটা নোকতা বুঝে নিন আজকে, মোহনপুর ওয়ালারা শুনেন, কোন নবীর পিতামাতা গুনাহগার নন। কোন নবীর পিতামাতা শিরক করেননি, মূর্তি পুজো করেননি, এর কোনো প্রমাণ নেই। কোন নবীর পিতামাতা শিরক করেননি, মূর্তি পুজো করেননি, এর কোনো প্রমাণ নেই। আছে প্রমাণ? এই মোহনপুর এলাকাবাসী আছে? আছে? ছেলেটি হাসছে কেন? কিছু ব্যাপার সেপার আছে বোধহয়। কি বলো বাবা, বলো। আছে কোন নবীর পিতামাতা মূর্তি পুজো করেছেন, এরকম প্রমাণ আছে? হ্যাঁ, কে কি জানা আছে বলেন? আমি বসে আছি, অসুবিধা নেই। মনের মধ্যে রাখবেন না, ফ্রেশ হয়ে যান। আছে কিছু কথা বোধহয়? এই যে, হ্যাঁ বলো। হ্যাঁ, কি করেছিল? হ্যাঁ, এই যে ধরেছে, দেখছো, আমি ওইটা জিজ্ঞেস করবো বলে এই জন্য চুপ করছি, বলছিলাম কেউ আছে কিছু বলার। ও মনে মনে কিন্তু ঘিরছিল, হাসছিল আর মনে মনে করছিল যে হুজুর কি বলছেন রে বাবা। হুজুরের মাথা ঠিক আছে, হুজুরের মাথা ঠিক আছে। হ্যাঁ, মূর্তি বিক্রি করতো। এখানে একটা নোকতা বুঝে নিন, খুব ভালো জিনিস। কোন, বারবার বলছি আপনাদেরকে, কোন নবীদের পিতামাতাকে দিয়ে দেব দেবতার পুজো আল্লাহ করাবেন না, আল্লাহর ওয়াদা করাবেন না।
যদি দেবদেবতার পুজো করেন তাহলে পিতামাতাকে জাহান্নামে দিতে হয়। আল্লাহ নবীদের পিতামাতাকে জাহান্নামে দেবেন না। জোরে বলবেন। যার জন্য পিতামাতাকে, কোন নবীর পিতামাতাকে দেবদেবতার পুজো নবীদের পিতামাতাকে দিয়ে আল্লাহ করাননি। এবার প্রশ্ন, আজার, ইব্রাহিমের পিতা আজার দেবদেবতার পুজো করেছেন, ওই বিক্রি নয়, পুজো করেছেন, নাম হলো আজার। তাহলে হুজুর ওটা কি? আল্লাহর কসম এখনো বলছি, আজার যে ইব্রাহিম নবীর পিতা নন, আজার হলেন ইব্রাহিম নবীর চাচা। ওটা বুঝে নিন ব্যাখ্যা। আজার নবী ইব্রাহিমের চাচা। আমি তাহকিক করে বসে বলছি, মিয়া শোনো ছেলেরা, ভালো আলেমের কাছে তাহকিক করে নেবে, জেনে নেবে। আজার রাসূল ইব্রাহিমের পিতা নন, চাচা। এবার বলা হয় কোরআনে আবি বলা হয়েছে, আবি দিয়ে বাপ বোঝানো হয়েছে, আবি দিয়ে চাচাকেও বোঝানো হয়। ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন, আবি দিয়ে চাচাকেও বোঝানো হয়। সুতরাং এখানে আবি দিয়ে আজার হলেন চাচা, পিতা নয়। কোন নবীর পিতা মাতাকে দিয়ে দেব দেবতার পুজো আল্লাহ করাবেন না, এটা শানের খেলাফ। ওটা চাচা। যাক, বলে দিলাম বাবু। আর কোন প্রশ্ন নেই তো? কি গো, আর কিছু নেই তো? কি তো এটা বলবি না তোরা? কি ছেলেরা এরকম কেন বলতো? আমি সুযোগ দিচ্ছি, নাহলে এরা তো আমার মনে এমনি চলে গেলে এরা চুপ করে বসে শুনে চলে যেত, দিয়ে বলতো ওই তো বলে চলে গেলে। তো এগুলো তাহকিক করবে না, যাচাই করবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ইব্রাহিম নবীর আজার যদি চাচা হয়, তাহলে ইব্রাহিম নবীর পিতার নাম কি? প্রশ্ন। ওটা আজকে থাক, আমি পরে আবার দেখে একটু জেনে বলবো তোমাদেরকে কি হবে ইনশাআল্লাহ, পরে বলবো বা তোমরা জেনে নেবে। আবার পরে দেখা হবে তোমাদের কাছ থেকে, আবার আমি জেনে নেব। ঠিক আছে? মাশাআল্লাহ। এই ছেলেটা, বাবু তুই জেনে নিবি। বলবো? সবাই কিছু বলছে নাকি? বলো, এই বলবো। জানতে চাচ্ছেন, জিজ্ঞেস করে। আজার ইব্রাহিম নবীর চাচা। তাহলে ইব্রাহিম নবীর পিতাকে, ইব্রাহিম নবীর পিতা হলেন তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পিতার নাম তারিখ। এখানে আবি দিয়ে চাচা বোঝানো হয়েছে। চাচা দেব দেবতার পুজো করেছেন, কিন্তু তারিখ কোনো প্রমাণ নেই যে দেব দেবতার পুজো করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার পিতা মাতার জন্য গুনাহ মাফের দোয়া করবেন না। তার কারণ আল্লাহ নিষেধ করলেন, এই জন্য করবেন না হাবিব, আপনার পিতা মাতা গুনাহগার নন। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এবার প্রশ্ন, এখানে আবার প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? আপনারা তো করবেন না, বুঝে গেছে। আমি অবস্থা বুঝে নিয়েছি, করবেন না। আমি নিজেই করি, নিজেই বলি, আর কি করবো। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর নবীর পিতামাতা যখন ছিলেন তখন তো দিন ছিল না পৃথিবীতে, দিন মুছে গেছিল। তাহলে এখন রাসূলের পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এটা একটা প্রশ্ন। কি গো, তাই তো? তা আমি নিজেই বলবো, উত্তর দেব তো? উত্তর দিব। আমি জানি মোহনপুরের কাছ থেকে গ্রামবাসীর কাছে জেনে নি। বলুন, আপনারা তো বহু ওয়াজ শুনেছেন, বলুন তাতেই বলুন, কোন ধর্মের উপর ছিলেন? ওয়াজ প্রতি বছর হয়, এলাকায় হয় না? ওয়াজ হয়, তাহলে বলো। তোমরা শুনেছো বোধ হয়, শুনে বোধহয় আমল করনি মনে হয়, বা ভুলে গেছো। শীতকালের ওয়াজ গরমকালে, আর গরমকালের ওয়াজ শীতকালে। ও তাই তো, বোঝাইনি। ওয়াজ করে গেছেন ঘটনা। আজকাল ওয়াজ কি হয় জানেন? ঘটনা মুখস্থ করে এই ধরলো আর এই শেষ। ওয়াজ তো বোঝার জিনিস আছে। আমরা জানতে এসেছি, কি গো কথা ঠিক কিনা বলেন না কেন? আমরা জানতে এসেছি নবীর সম্পর্কে, আল্লাহ তার রাসূল সম্পর্কে জানবো। আমরা এতদিন জানাই নেই আমাদের।
জানা যখন নেই আমরা কোথায় রয়েছে আমরা জানার চেষ্টা করুন। আর আপনারাও চেষ্টা করেন, একটু বলবেন, একটু চেষ্টা করবেন, বলবেন যে হুজুর এই বিষয়ে ওয়াজ করুন, একটু জানতে চাই। ভাইয়ের আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝেন, বোঝার আছে। আমার সাথে এক মুফতি সাহেবের সাথে দিল্লিতে খুব লড়াই। উরি বাপরে, বর্ধমানের মুফতি, যত বেয়াদব গুলো বর্ধমানে তৈরি হচ্ছে, সে ঠ্যাং হারাচ্ছে, এরকম করে লড়াচ্ছে। আর বলেছে নবীর পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, এরকম করছে, লড়াচ্ছে। আমি বললাম তুই নাড়িয়ে নে, আমি শেষে নাড়াবো। তুই আগে নাড়া, তোর কি আছে দেখেলি, আমি শেষে নাড়াবো। আমাকে চিনিস নি, নবীর শানে বেয়াদবি করলে আমি আলী আসগার ছেড়ে কথা বলি। পরিষ্কার কথা শুনেন, নবী বুঝুন সঠিকভাবে। যে রাসূল বোঝে না সে কিছুই বুঝলো না, যে নবী বুঝে নিল সে সব বুঝে নিল। চ্যালেঞ্জের সাথে বলছি, যে নবী বুঝে না সে দিন বুঝলো না। আমার চ্যালেঞ্জ থাকলো। কথা ঠিক বলছি না ভুল বলছি, জোরে বলুন। আমি বোঝাবো, জানান আসছি। সময়ের অভাব আছে, সময়ও হয়ে গেছে, আর বোঝাবারও সময় নেই। ভাইরা আমার, বাবাজিরা শোনেন, নবীজির পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? তখন তো পৃথিবীতে ইসলাম, দিন ইসলাম মুছে গেছিল। তো নবীজির পিতামাতা কোথায় ছিলেন? স্বভাবগত ধর্মের উপর ছিলেন, আসহাবে ফিতরাতের উপর ছিলেন, স্বভাবগত ধর্মের উপর। যেমন যেটা কেমন হুজুর বুঝতে পারছি না, উনারা রাসূলের পিতামাতা ভালো করে বুঝুন, দিন ছিল না, কিন্তু আল্লাহ নবীর পিতামাতা দেব দেবতার পুজো করেননি, আল্লাহকে এক মেনে নিয়েছিলেন যে আল্লাহ এক, এবং দেব দেবতার পুজো না করা আর আল্লাহকে এক মেনে নেওয়াটাই ছিল তখনকারের জন্য যথেষ্ট। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনকারের জন্য যথেষ্ট। মুহাম্মদ তো পরে এসেছে, তখন ছিল না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা তো পরিপূর্ণ কলমা নয়, এটা তো পরিপূর্ণ কলমা নয়। তবে আল্লাহকে এক মেনে নিয়েছিলেন আর দেব দেবতার পুজো করেননি। এর উপর কিন্তু রাসূলের পিতামাতা মজবুত ছিলেন, করেননি। মানে আসহাবে ফিতরাতের উপর ছিলেন, স্বভাবগত ধর্মের উপর ছিলেন। তো এবার জান্নাতে যাওয়ার জন্য কলমা শর্ত, শর্ত এটা কলমা শর্ত। তো এবার কি হবে? এখানে দুই কওল আছে, দুইটি কওল ওলামাদের মতে, দুই কওল আছে। দুই কওলের মধ্যে এক শ্রেণীর ওলামারা বলেছেন, রাসূলকে আল্লাহ যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়েছিলেন, ভালো করে বুঝুন, সেই সময় নবীজি পিতামাতার কবরের কাছে গিয়ে পিতামাতাকে কলমা পড়িয়ে দিয়েছিলেন। আর কারু কারুর কওল কোন বাস আলেমদের মতে না, কিয়ামতের দিন নবীজির পিতামাতার সামনে নবীজিকে হাজির করানো হবে, আল্লাহর হুকুম হবে, নবীজির পিতামাতা নবীর হাতে হাত দিয়ে, আল্লাহর নবী পিতামাতার হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে আল্লাহ তাআলা নবীর পিতামাতাকে জান্নাত দান করবেন। জোরে বলুন। এই দুইটা কওল আছে। কেউ কেউ বলেছেন কবরের কাছে দাঁড়িয়ে রাসূল কলমা পড়িয়ে দিয়েছেন, কেউ কেউ বলেছেন কারু মত কিয়ামতের দিন আল্লাহ রাসূলের পিতামাতাকে নবীজির কাছে হাজির করাবেন, হাজির করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তাকে বিশ্বাস করাবেন, কলমা পড়িয়ে আল্লাহ তাআলা নবীজির পিতামাতাকে আল্লাহ হামেশার জন্য জান্নাত দান করে দেবেন। জোরে বলুন। বুঝতে পেরেছেন? এই বলুন, বুঝতে পেরেছেন? কথাও বলেননি, হ্যাঁ না একটু বলুন না, বুঝতে পেরেছেন? সুতরাং বাবাজি, আল্লাহর নবী বলেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি রাসূলুল্লাহ এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, আল্লাহর নবী বলেন এখন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। সুতরাং ফাজুরুহা, ওরে উম্মতিরা তোরা কবর জিয়ারত কর। জোরে বলুন। আল্লাহর নবী বলেন কবর জিয়ারত করলে কি হবে? রাসূলুল্লাহর হাদিস, ফাইন্নাহা তাযকিরুল আখিরা, আল্লাহর নবী বলেন কবর জিয়ারত আখিরাত স্মরণ করিয়ে দেয়। জোরে বলুন। কবর জিয়ারত কাকে স্মরণ করায়?
আখিরাতকে স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারত। তাই রাসূল বলছেন, উম্মতেরা তোরা বেশি বেশি কবরস্থানে যা, জিয়ারত কর, আখিরাতের স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কবর জিয়ারত চলবে না চলবে না? জোরে বলুন। হ্যাঁ চলবে। কবর জিয়ারত হাজারবার চলবে। তো তারা যারা নিষেধ করছেন তাদের কথা শুনে আমল করবেন না, অনুরোধ করে বলছি। কেননা রাসূলুল্লাহর হাদিস, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি। রাসূল, তিরমিজির হাদিস। রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। 72 যে জাহান্নামে যাবে, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা টেনেছেন, এরা 72 যে জাহান্নামে যাবে, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। আহা, রাসূলুল্লাহর হাদিস বলছি, কাটার অধিকার নেই। তাহলে যারা বলছেন কবর জিয়ারত চলবে না, মনে করবেন এরা হলো সেই 72-এর এক। মানা, জোরে বলুন, মানা যাবে না, যাবে না। আচ্ছা আসুন, কবর জিয়ারত চলবে বললাম তো, হাদিস চলবে শুধু নয়, কবর জিয়ারত উম্মতের জন্য হামেশার জন্য আল্লাহ সুন্নাত বানিয়ে দিয়েছেন। ওই হাদিসটা একটু শুনিয়ে দিই। হামেশার জন্য সুন্নাত। সুন্নাত শুনেন, ওলিরা কোনো কাজ করলে সেটা শরীয়ত হয় না, সেটা সুন্নাত, ওয়াজিব, ফরজ হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? ওলিদের কাজ হয় বরকত, আর নবীরা যে কাজ করেন ওটা শরীয়ত হয়, ওটা শরীয়তের দলিল হয়ে যায়, হুজ্জাত হয়, ফরজ ওয়াজিব হয়, সুন্নাত হয়, শরীয়ত হয়ে যায় নবীদের আমল। আমি একটা কথা জেনে নিই, আজকের মোহনপুর এলাকাবাসী, আমি একটু ভাত টিপবো, ভাত হয়েছে কিনা দেখবো। এখানে মজলিসে হাজী সাহেব কারা কারা বসে আছেন হাত তোলেন। হাজী, হজ করেছেন? 1 2, কই কই, দুটো তো, আর কই? সে মাচায় বসে আছে, ও মাচায় একজন, ঠিক দেখেছি, ও মাচায় বসে আছে। আমি মাচার দিকে নজরই নেই, কেননা ওনার দূরে সরে গেছেন, তো এই জন্য ওনাদের প্রতি আমার নজর নেই। অত দূরে গেলে মজলিস এখানে আছে, ওনারা ওখানে বসে আছেন, এই জন্য আমার নজর ছিল না, দেখতে পেয়েছি 3 জন আছেন। আচ্ছা হাজী সাহেব, একটু কথা জিজ্ঞেস করবো, বলবেন একটা কথা? যদি কিছু মনে না নেন জিজ্ঞেস করি, আমরা সব জানতে এসেছি, আমরা একটু জানবো, কিছু মনে নেবেন না। যদি মনে রাগ করেন তাহলে কোনো কথা বলা যাবে না, তাহলে আমি ঘটনাই মুখস্থ করে বলে চলে যাব, মনে নেবেন না। একটা হাজী সাহেব জিজ্ঞেস করি, বলুন তো, সাফা মারোয়া দৌড়েছেন আপনারা? সাফা মারোয়া 7 চক্কর মারতে হয়, সাফা মারোয়া সাই যেটা, এই সাফা মারোয়া দৌড়তে হয় কেন বন্ধু? দৌড়বেন কেন? আপনি হজ করতে গেছেন, আপনি দৌড়ি করবেন, আমার মাথায় ঢোকে না। হজ করতে গেছি, ভালো মানুষ, ভদ্র মানুষ, আরে দৌড়ি কারা করে? বিপদ আপদ হলে মানুষ দৌড়য়। আর আপনি সাফা মারোয়াতে সব হাজিরা দেখছেন দৌড়চ্ছে, এই গ্রিন বাতি আছে ওখানে দৌড়তে হবে, সবাই দৌড়চ্ছে। কি গো বাবা, দৌড়েছিলেন কিনা? কথাও বলেনি হাজী সাহেবরা, কি বলবো, একটু হানা বলবেন তো, দৌড়েছেন তো, কেন দৌড়াবেন? হ্যাঁ কেন, না আমি ওটা বলিনি, কেন দৌড়াচ্ছেন ওখানে, দৌড়বেন কেন? বলে দৌড়তে হয় তাহলে। আচ্ছা আচ্ছা, ভালো বুঝতে পেরেছি। হাজী সাহেব একটু বলবেন, একটু ধরিয়ে দেন আমাকে, আর কিছু করতে হবে না। উনি বললেন হাজরা, মা হাজরা দৌড়েছিলেন, কিসের জন্য দৌড়েছিলেন? পানির জন্য। পানি ছিল না তখন, ইসমাইলকে ওই কাবার সামনে বাবা রেখে পানি ছিল না, মা হাজরা
একবার সাফা এন্ড মারওয়া দৌড়ি করেছিলেন, 7 চক্কর মেরেছিলেন। বাইরে আমার মারার পর আল্লাহ তাআলা হাজরা দৌড়নোটা আল্লাহ সহ্য করতে পারলেন না। নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, যাও চলে যাও রে জিবরিল, আমার ইসমাইল যেখানে কদমের আঘাত করবে সেখানে তুমিও আঘাত করো। ফলে ওই জায়গা থেকে পানির চশমা জারি হয়ে গেল। হাজরা 7 চক্কর মারার পর দেখতে পেলেন, ঘুরে দেখছেন ছেলের দিকে, দেখছেন পানি ছুটে গেলেন। এইবার পানির ফোয়ারা বের হচ্ছে। এইবার হাজরা মা হাজরা বালুগুলোকে টেনে টেনে জমা করছেন আর বলেছিলেন জামজাম, এটা আরবি শব্দ, অর্থ হলো থাম থাম। সেই থেকে সেই কূপের নাম হয়ে গেল জমজম কূপ। আমার প্রশ্ন এবার, তাহলে তখন তো পানি ছিল না, দৌড়েছিলেন, এখন তো পানির অভাব নেই, এখন তো পানির অভাব নেই, এখন তো পানি আর পুরো আবে জমজম মক্কা, জমজমের পানি মক্কা শরীফ মদিনা শরীফে সাপ্লাই হচ্ছে, পানির অভাব নেই সেখানে। তাহলে এখন দৌড়বো কেন? দৌড়নোটা কারণ থাকতে হবে তো, তখন কারণ ছিল, এখন তো কোনো কারণ নেই, এখন দৌড়বেন কেন? হাজী সাহেব পছন্দ হয়েছে, খুব ভালো উত্তর হয়ে গেছে। এখনো কিন্তু প্রশ্ন করিনি আমি, এইবার করব। এটা তো জানলাম, এইবার প্রশ্ন। হাজী সাহেব খুব ভালো বলছেন, হাজী সাহেব খুব ভালো তো বেশ জাননেওয়ালা আছেন তো। হাজী সাহেব বলেন ওইটা খুব আল্লাহকে ভালো লেগেছে। আচ্ছা ভালো লেগেছে, ভালো কথা। তাহলে আমার প্রশ্ন হলো, এবার প্রশ্ন করছি, সাই করাটা কি সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব, রাইট। ভালো হাজী সাহেব, ট্রেনিং প্রাপ্ত হাজী সাহেব, সাই করাটা ওয়াজিব। আমি এবার প্রশ্ন, হাজরা আল্লাহর ওলি মহিলা, নবী নন, কোন নারী নবী নন, আল্লাহর ওলি, নবীর মা আল্লাহর ওলি। তাহলে হাজরার আমলটা ওয়াজিব হলো কিভাবে? এটা প্রশ্ন। হাজরার দৌড়নোটা ওয়াজিব শরীয়ত হলো কিভাবে? ওলিদের আমল কখনো শরীয়ত হতে পারে না, শরীয়তে দলিল হতে পারে না, ওটা ওয়াজিব হতে পারে না। তাহলে হাজরা আল্লাহর ওলির আমল হয় বরকত। তাহলে হাজরার আমলটা সাইটা ওয়াজিব হলো কি করে? এটা প্রশ্ন। হাজী সাহেব পেছনের ওই হাজী সাহেব জিজ্ঞেস করি, সবকে জিজ্ঞেস, উনি বলবেন আমাকে জিজ্ঞেস করলেন না হুজুর, আমি জানতাম না হলে বলতাম। ভাই হাজী সাহেব বলেন, হ্যাঁ দাঁড়ান জিজ্ঞেস করছি, পেছনটাকে বলুন। হ্যাঁ না বলতে হবে, নাহলে ছাড়ছি না আমি, তত সোজা নয়। ওরে বাপরে, কোন রকম ছাড়াছাড়ি নেই, হ্যাঁ না বলতে হবে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন কি বলছে। হাজী সাহেব বলেন না, একটু জানেন না, হ্যাঁ না বলেন দুটো। এই হাজী সাহেব আসছেন, ওরে বাপরে, আসেন। আচ্ছা হাজী সাহেব আসেন। আপনি তো হজ করেছেন, আপনিও, তাহলে আপনি কেন বলেননি কিছু? সামনে বসে আছেন, হ্যাঁ বলছে তো, আপনারও হজ করেছেন, এই জন্য জিজ্ঞেস করছি আপনাদের। ভাইয়েরা আমার, বাবাজিরা, আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝবো, আমরা বুঝতে চাই এগুলো কি। ওটা তো শরীয়তে দলিল হতে পারে না, শরীয়তে ওয়াজিব হতে পারে না, ফরজ ওয়াজিব হতে পারে না। ওলিদের আমল কখনো ওয়াজিব হতে পারে না, ফরজ ওয়াজিব হতে পারে না। আসেন হাজী সাহেব। হাজী সাহেব বেয়াদবি মাফ করবেন, কিছু মনে নেবেন না হাজী সাহেব, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু জানতে চাচ্ছি, অন্য কিছু নয়। হ্যাঁ না দুটোর একটা। হাজী সাহেব বলেন, ও জানেননি না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, যদি জানেননি যখন, তাহলে আমার মুখে শুনেন। কি গো, শুনবেন তো? হ্যাঁ অবশ্যই শুনলে, জানলে। আমার বক্তব্য আলিয়াসগারে, জেনে হজ করা আর না জেনে করা দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা বলুন? অনেক পার্থক্য আছে। আপনি যখন জেনে যাবেন তখন আপনাকে আনন্দ লাগবে, ভালো লাগবে, ওই জন্য বলছি। এবার নেক্সটে হজে যাবেন, জেনে করবেন, ভালো লাগবে। এইবার বলি হাজী সাহেব শুনেন, আহারে কোরবান যাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার আমল আল্লাহকে খুব ভালো লেগেছে।
আল্লাহ তাআলা হাজরার আমলটা ভালো লেগেছে, আল্লাহ ওটাকে শরীয়ত বানাবেন, ওয়াজিব বানাবেন। কেমন করে বানাচ্ছেন শুনুন। তাহলে হাজরার দৌড়ানোটা ওয়াজিব হতে পারে না কেন? ওলি, আল্লাহর ওলির আমল কখনো শরীয়ত হতে পারে না, শরীয়তের দলিল হতে পারে না। বরকত হয়, বরকত হয় আমাদের জন্য, কিন্তু দলিল হতে পারে না। ভাইয়ের আমার, কোরআন হাদিস দলিল, আল্লাহর নবী দলিল। বামাজি শরীয়তে, বামাজি নবীদের আমল হলো শরীয়ত হয়। আল্লাহ তাআলা হাজরার আমলটা ভালো লেগেছে, আল্লাহ কি করলেন? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হাবিব আপনি একবার সাই করে নিন, সাফা মারওয়া 7 চক্কর মেরে নিন, মেরে নিন, মেরে নিন। এই হাবিব আপনার পর আমি আল্লাহ তামাম পৃথিবীর হাজীদের জন্য ওই সাই করাটা আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার নবী যদি না দৌড়তেন ওটা শরীয়ত হতো না, ওটা শরীয়তে ওয়াজিব হতো না। আল্লাহ নবীকে দৌড়ানো করে হাজরার আমলটাও রেখে দিলেন, আর ওটাকে আল্লাহ হাজীদের জন্য সাইটা ওয়াজিব বানিয়ে দিলেন। বুঝেছেন হাজী সাহেব? এই হাজী সাহেব বুঝেছেন? একটু হ্যাঁ বলেন। হ্যাঁ, ওয়াজিব হয়ে গেল। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, নবীদের আমলটা ওটা আমাদের জন্য হুজ্জাত হয়, দলিল হয়, শরীয়ত হয়, ফরজ ওয়াজিব হয়, সুন্নাত হয়। ভাইরা আমার, বামাজিরা, যেমন আচ্ছা বলুন তো দেখি, বলুন ফজরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ, তাতেই বলুন। ফরজে বলছি না 2 রাকাত। যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? ইশার ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? কিভাবে ক রাকাত? 3 রাকাত। ওই যে 4 রাকাত বলছে, ও ভুল বলছে, ও যদি জানে। আর ও যে বলছে আমি বুঝতে পেরে গেছি, ও আমার ওয়াজ আমাকেই শোনাচ্ছে। আর আমার ওয়াজ আমাকেই শুনিয়ে আবার রাইট বলছো, চুপ করো, অন্য জায়গায় তুমি বলবে। ভাইয়ের আমার, মাগরিবের নামাজ 3 রাকাত কোন নামাজ নেই। আপনারা 3 কেন পড়ছেন, কোথা থেকে পেলেন, ওটা আপনারা বোঝাবেন। আর আমি বোঝাবো 3 রাকাত নামাজ নেই, মাগরিবের নামাজটা 3 নয়, মাগরিবের নামাজটাও 4 রাকাত। 4টা আমি বোঝাবো, আর আপনারা যারা 3 পড়ছেন আপনারা 3 বোঝান। কেন 3 পড়ছেন ওটা আপনারা। আরে বাবা রে, তুই কার কথা আবার ওয়াজ আমার শোনাচ্ছিস? বলছিস কি বাহাদুরি করছে, যেন মনে করছে আমি। তুই শুনেছিস যখন, তুই চুপ কর, আমার ওয়াজ আমাকে শোনাস না। হলে আমি বলবো বাবা এই ছেলেটি জানে, ওর কাছ থেকে জেনে নেবে। বাবা ওই বলছে, ওর কাছে জেনে নেবে। বা বেঁচে গেলাম বাবু। আসলে 4 রাকাত নামাজ, 3 নয়, 4। আসরে মাগরিবের নামাজ 4, কিন্তু পড়া হচ্ছে 3। তিনি পড়বেন, অসুবিধা নেই। ওরে বাপরে, 4 পড়লে তো আমারও চামড়া থাকবে না, আমিও 3 পড়ি। ছিল আমার বক্তব্য ছিল 4, পড়া হচ্ছে 3। যাক বাবা, বলে দিলাম তিনি পড়বেন, আবার কাল থেকে 4-এর নিয়ত করবেন না। হ্যাঁ, তিনি পড়বেন। যাক বলে দিলাম বাবু, 3 রাকাত। আর কিছু কথা নেই তো? ও আমি বুঝাবো, তাহলে আপনারাও বুঝাবেন নি? আমাকে খুব আমার উপর জোর দেখছেন আপনি। বুঝেন তাহলে এতদিন নামাজ পড়ছেন, আপনি জানলেন না? ও তাহলে আপনাদেরও দুর্বলতা আছে। উনি আবার বলছে জানানো হয়নি তো। আর আচ্ছা, জানানো হয়নি, আমার ভুল হয়েছে, কিন্তু আপনাদেরও তো জানার দরকার ছিল, যে বলা দরকার ছিল। ভাই আমার, বাবাজির, তাহলে আজকে জেনে নিন, সবাই জানবেন তো? হ্যাঁ, নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ যে পড়ছেন, সমস্ত নামাজ হলো নবীদের নামাজ। হ্যাঁ, এটা মাথায় রাখেন, নবীরা পড়েছেন, নবীদের নামাজ। ভাইয়ের আমার, বাবাজিরা,
ফজরের নামাজ পড়েছেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 রাকাত পড়েছেন। আল্লাহ তাআলা আদম নবী 2 রাকাত ফজরের নামাজ বামাজিব 2 রাকাত পড়লেন। কেন পড়লেন? আদম নবী বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিস শাজারা, অমুক গাছের ফল আদম খাবে না, তার কাছে যাবে না, গাছের কাছে যাবে না। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। আদম এবং হাওয়াকে আল্লাহ নামালেন কোথায়? মা হাওয়াকে নামালেন জিদ্দায়। আর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় নামালেন? শ্রীলঙ্কা শরণ দ্বীপে নামালেন। ওটা ছিল হিন্দুস্তানের জমিন। হিন্দুস্তানের মুসলমান কত সৌভাগ্য, আমরা আদি পিতাকে আমাদের জমিনেই পেয়েছি। একটু জোরে বলুন। আদম নবী শরণ দ্বীপে নামানো হলো, হিন্দুস্তানের শ্রীলঙ্কা শরণ দ্বীপে নামানো হলো। বাবাজি, আদম নবী যখন দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো তখন পৃথিবী অন্ধকার ছিল। হযরত আদম নবী বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখেননি, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। অন্ধকারটা কি জিনিস? এটা আবার কি জিনিস? জীবনে যা দেখিনি অন্ধকার কি রে বাবা। ভাইয়ের আমার, কিছুক্ষণ পর সকাল হয়, ফর্সা হয়। ওই দিনের আলো যখন দেখলেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু ঘাবড়াহাট দূর হলো। তখন আদম নবী 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত কেন? প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন আদম নবী। ওই আদম নবী 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহান। ওই আদম নবীর নামাজটাই ফরজ হয়েছে, ভালো করে বুঝুন। যোহরের নামাজ ইব্রাহিম নবী পড়েছেন, সংক্ষিপ্ত টাইম সব বলতে পারছি না। যোহরের নামাজ ইব্রাহিম নবী পড়েছেন, তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য 4 ফরজ করে দেওয়া হলো। আসরের নামাজ পড়েছেন উজাইর নবীর 4 রাকাত নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য আসর 4 ফরজ করে দিলেন। ভাইরা আমার, ইশার নামাজ 4 রাকাত পড়েছিলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 পড়েছিলেন। ওই 4 রাকাত নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ইশা ফরজ করে দিলেন। জোরে বলুন। যাকে 5 ওয়াক্ত নামাজ 5 নবীরা পড়েছেন। জোরে বলুন। ফাঁকা রয়ে গেল। ইশার পর আবার মাগরিব হয় নাকি? ইশা তো হয়ে গেল। ও আমি বলিনি, বলে হুজুর ওইটাই শুনবো, আপনি ওটা ছেড়ে দিচ্ছেন। আমি ইচ্ছা করে ছাড়লাম, আপনার ওয়াজ শুনছেন কিনা, মনটা কোথায় আছে এটা একটু পরীক্ষা করলাম, কিছু মনে নেবেননি। সব হলো, কোনটা ছাড়লো? মাগরিবের নামাজ কে পড়েছেন? 2 রকম রিওয়ায়াত এসেছে। কেউ বলেছেন ইয়াকুব নবী, কেউ বলেছেন আইয়ুব নবী। আইয়ুব নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থ হলেন, একটু সুস্থ হলেন, ভালো লাগছে, দাঁড়ালেন আল্লাহর শুকরানা স্বরূপ। আর 3 নয় 4 রাকাত মাগরিবে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। ক রাকাতের? 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ভালো পড়ছেন, 3 রাকাতের রুকু করলেন, 3 রাকাতের রুকু করলেন, 3 রাকাতের সাজদাও করলেন। সাজদা থেকে 4 রাকাতের জন্য এবার দাঁড়াবেন, কিন্তু সাজদায় গিয়ে আইয়ুব নবী অসুস্থ হয়ে পড়লেন, আর দাঁড়াতে পারলেন না। সে মানে শক্তি নেই দাঁড়ানোর, অসুস্থ হয়ে পড়লেন। তখন কি করলেন? আইয়ুব নবী সাজদা থেকে উঠে 3 রাকাতে বসে পড়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব নবী 4 রাকাতের নিয়ে যদিও করেছিলেন, কিন্তু অসুস্থর কারণে 3 রাকাতে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিয়েছেন। ওরে উম্মতে মুহাম্মাদি, যা যা যা, তোরা যদি 4 রাকাত পড়িস, আইয়ুব নবী 4-এর নিয়ত করে 3 পড়েছেন, তাহলে আইয়ুব নবীর মুখালিফাত হবে, নবীর মুখালিফাত হবে। নবীর মুখালিফাত আমি আল্লাহ বরদাস্ত করব
বর্ণনা করব না। সুতরাং ওরে উম্মাতে মুহাম্মাদি যা, আইয়ুব নবী 3 রাকাতে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিয়েছেন। আমি আল্লাহ আমার আর 4 দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আমি আল্লাহ নবীদের নামাজটাই তোদের উপর ফরজ করতে চাই। সুতরাং যা, আমি আল্লাহ ওই 3 রাকাত মাগরিব, 3 রাকাত মাগরিবের 3 রাকাত আমি আল্লাহ উম্মাতে মুহাম্মাদি তোদের জন্য আমি ফরজ করে দিলাম। আরো জোরে জোরে বলুন সুবহান। সেই থেকে 3 হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? আরে কথা বলুন না, কোনো কথা তো। তাহলে নামাজটা পড়ছেন ওটা নবীদের নামাজ। নবী যেখানে নেই সেটা ফরজ ওয়াজিব হতে পারে না, এটাই বোঝাতে চাচ্ছি। ওই নবীরা পড়েছেন বলেই এটা আমাদের উপর ফরজ হয়েছে, শরীয়ত হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইয়েরা আমার, শেষ কথা বলে বিদায় নেব, সময় ঘড়ি ঘুরছে কাঁটা। শেষ কথা বলি, যে বলছিলাম কবর জিয়ারাতটা শরীয়তের দলিল, বলছিলাম না? শরীয়তের দলিল। পৃথিবীতে কে ইনকার করবে? আল্লাহ তাআলা নবীকে দিয়ে কবর জিয়ারাত করে ওটাকে শরীয়ত বানিয়ে দিলেন। ওই হাদিসটা শুনবেন না? হ্যাঁ শুনেন। দরকার আছে বাবা, বাইরে থাকো, ছেড়ে দাও, লড়াই করতে পারবে আমার ওয়াজ যদি মনে থাকে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لي أهل বাকিউল গারিকাদি রাওয়াহু মুসলিম। জোরে বলুন। এটা সহিহ মুসলিমের হাদিস। আর রাবি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের রাবি আম্মা জান আয়েশা আকাশের নিচে জমিনের উপরে নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আম্মা জান রিওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন শোনো রে উম্মতেরা। আল্লাহর নবীর বিবি আম্মা জান বলছেন, আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, কি বললেন? কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি। আম্মা জান আয়েশা বলেন, যে রাত্রিতে আল্লাহর নবী আমার ঘরে কাটাতেন, আমার গৃহে কাটাতেন, যে রাত্রিতে কোনো নির্দিষ্ট রাত বলেননি। আল্লাহর নবী সবচেয়ে বিবিদের মধ্যে আম্মা জান আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, যে রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে কাটাতেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, ওই রাত্রির শেষ ভাগে, আখিরিল লাইল মানে শেষ রাত্রি, রাত্রির শেষ ভাগে আল্লাহর নবী আমার বিছানা থেকে উঠে যেতেন। উঠে কোথায় যেতেন? ইলাল বাকি, মদিনা শরীফে জান্নাতুল বাকি গোরস্থানে চলে যেতেন। কোথায় যেতেন? গোরস্থানে যেতেন, জান্নাতুল বাকি চলে যেতেন। গিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন, হে কবরবাসী, তোদের উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারিকাদ, আল্লাহ বাকিউল গারিকাদ বাসিন্দাদের তুমি ক্ষমা করে দাও। কবরস্থানে রাসূল গিয়ে দোয়া করছেন কবরবাসীর জন্য, সালাম দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা জানতে চাই আপনাদের কাছে, আপনারা আজকের জলসায় যারা এখানে এসে বসেছেন, আমার কিভাবে এসেছেন? আমার মনে হয় অন্যদিকে কাজে যাচ্ছিলেন, মাইকের আওয়াজ পেয়ে সব এখানে চলে এসেছেন। এইভাবে এসেছেন তো এখানে? কিভাবে? ও দাওয়াত করেছে না? দাওয়াত তো করেছে। আপনারা কিভাবে এলেন? ওয়াজ শোনার জন্য নিয়ত করে এসে, ওটা বোঝাতে যাচ্ছি। নিয়ত করে এসেছেন তো, না অন্যদিকে জিতে গিয়ে চলে এসেছেন? নিয়ত করে। রাইট, খুব ভালো কথা বুঝেছেন, একটু আমাকে বোঝান। তাহলে আমার মনে হয় আল্লাহর নবী আয়েশার বিছানা থেকে উঠে অন্যদিকে যেতে গিয়ে কবরস্থান দেখতে পেয়ে জান্নাতুল বাকিতে ঢুকে পড়েছেন, ঢুকে জিয়ারত করেছেন, তাই তো? কিভাবে করলেন?
ও নিয়ত করেছিলেন, রাইট। তাহলে আপনাদের কথা দিয়ে বোঝা গেল, তাহলে নিয়ত করে সফর করে কবরস্থানে গিয়ে সালাম দেওয়া, জিয়ারত করা, এটা স্বয়ং রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেন সেটা উম্মতের জন্য সুন্নাত হয়। জোরে বলো সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমি যতবার হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, বারবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার মনে পড়তো আমার। যতবার চুমা দিয়েছি কি মনে পড়তো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে খুব কড়া মানুষ ছিলেন। হাজরে আসওয়াদে চুমা দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তোকে আমি চুমা দিতাম না, তোকে আমি চুমা দিব, পাথরে চুমা দেব। ইসলাম পাথর থেকে দূরে থাকার কথা বলেছেন, আমি তোকে চুমা দিতাম না। তবে দিলাম কেন? আমার নবী তোকে চুমা দিয়েছে বলেই আমি উমার তোকে চুমা দিলাম। পৃথিবীতে যে হাজিরা যায় ওই হাজরে আসওয়াদে চুমা দেয়, আল্লাহ তাআলা নবীকে দিয়ে চুমা দেওয়া দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, হাবিব আপনি একবার চুমা দেন, আপনার পর পৃথিবীতে যেই এসে চুমা দেবে ওই চুমাটা আমি আল্লাহ সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। জোরে বলুন। তাই নবীকে দিয়ে আল্লাহ চুমা দেওয়ালেন। এই হাদিসটা তো সবাই মুখে শুনেছেন। আর একটা হাদিস এখানে রয়ে গেছে, নবীজি কিন্তু হাজরে আসওয়াদে আগে চুমা দেয়নি। হাজরে আসওয়াদ নবীজিকে সর্বপ্রথম চুমা দিয়েছিল। এই হাদিসটাও শুনিয়ে দিই, শুনেননি বোধহয়। এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালার হাদিস। এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালার হাদিস। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর লিখছেন, তাফসীর আল মাযহারির মধ্যে লিখছেন। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে এসে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তায়েফে যাবেন, ভাবলেন কাবার তওয়াফটা করে নি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কাবার সামনে যেই গেলাম, আল্লাহর কসম, কসম খোদার, হাজরে আসওয়াদের কাছে যেই গেলাম, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাজরে আসওয়াদ কাবা থেকে বেরিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়ে নিজের জায়গায় চলে গেল। মনে করুন, সর্বপ্রথম হাজরে আসওয়াদ রাসূলুল্লাহ চুমা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মুসনাদে আবু ইয়ালার হাদিস খুলে দেখুন। হায় হায় হায়। তারপর আল্লাহ বলছেন, এ হাবিব, হাজরে আসওয়াদ আপনাকে চুমা দিলে তো হবে না, আপনি একবার চুমা দিয়ে দিন, আপনি একবার দিন, তারপর আপনার পর যেই চুমা দেবে সেটাকে আমি সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। আল্লাহ বললেন, হাবিব আপনি একবার কবর জিয়ারত করবেন যান, আপনার পর পৃথিবীতে যারাই নিয়ত করে কবর জিয়ারত করবে ওই কবর জিয়ারত আমি আল্লাহ সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। তাহলে বোঝা গেল নিয়ত করে কবর জিয়ারত করা স্বয়ং রাসূলুল্লাহর সুন্নাত। তাহলে কবর জিয়ারত চলবে না? চলবে না। এবার কিভাবে চলবে, কোন দিকে মুখ করবেন, কি বলবেন, এ অনেক কথা রয়ে গেল, পরে আবার দেখা হবে আপনাদের সামনে। বাবাজি আসুন। না না, আমার সময় হয়ে গেছে, ওখানে যাবো, ওখানে 12টা স্টেজে ওঠার কথা শোনা, আমি 12টা স্টেজে ওঠার কথা। কি পাগল, 12টায় উঠার কথা? 12টা বলুন, আমি ওরকম কাজ করিনি বাবু। লোকের সাথে কথা জবান তুমি বুঝো না, আমার সামনে সম্পর্কে তুমি বলছো। আমি টাইম করি, আমি খুব টাইমের মেনটেন করে আপনার খবর নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ রাস্তাঘাটে পড়ে গেলে 2-10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, এর বেশি নয়, কখনো হয় আমি চলে যাবো, অন্যদিকে বসে আছে। আমার পর আবার ইব্রাহিম হুজুর আছেন, দাওয়াত বোধে কে আছেন, হুজুর আছেন, ইব্রাহিম হুজুর আছেন, আমার পর উঠবেন। আমার 12টায় টাইম, এই জন্য বলছি।